এখন যে মদিনা, এই মদিনার নাম মদিনা ছিল না, এই মদিনার নাম ছিল ইয়াসরিব, যেটা মুনাফিকরা এই নাম দিয়েছিল। এই শহরের নাম ইয়াসরিব নাম, এটা মুনাফিকরা দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে আমি যে শহরে হিজরত করেছি, এই মদিনা শহরের নাম কিছু মুনাফিক এটাকে ইয়াসরিব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই নামটা পছন্দনীয় ছিল না, এজন্য আল্লাহ রাসূল এই নামটাকে কেটে দিয়ে এই জায়গাতে নাম দিয়েছেন মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ বলে মদিনা, মদিনায়ে মুনাওয়ারা, আলোকিত মদিনা, যেটা ছিল ইয়াসরিব তিরস্কার। ইয়াসরিব অর্থ তিরস্কার। কুরআন কারীমে আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা তায়িফাতুম মিনহুম ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম ফারজি। ওই কুরআন কারীমের এই আয়াতে ইয়াসরিব শব্দটা উল্লেখ হয়েছে। স্মরণ করো সেই সময়ের কথা যখন একটি মুনাফিক দল ইয়াসরিববাসীদেরকে বলেছিল ইয়াসরিবে থাকার কোনো সুযোগ নাই, এখান থেকে চলে যাও, ফারজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শহরকে মদিনাতুর রাসূল বা মদিনায়ে মুনাওয়ারা নাম দিয়েছেন। হজ করতে গেলে, আমরা যারা হজ করতে যাই, আমরা সবাই হজ করার পাশাপাশি জিয়ারতে মদিনাও করি। যদিও হজের কোনো বিধান মদিনার মধ্যে নাই, হজের বিধান পুরাটাই মক্কাকে কেন্দ্র করে, এরপরেও মুস্তাহাব হলো হজ করার সময় আগে অথবা পরে জিয়ারতে মদিনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা, কারণ এটা মুস্তাহাব। আর মদিনা জিয়ারত করা স্বতন্ত্রভাবে আলাদা একটি আমল, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোন জায়গাতে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় না। গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম এই কথা। এর মধ্যে একটা মসজিদুল হারাম, 2 নম্বর মসজিদুর রাসূল, মসজিদে নববী। তাহলে মসজিদে নববীতে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়, আল্লাহ তাআলা এটাকে জায়েজ করে, রাসূলের মাধ্যমে জায়েজ করেছে। এজন্য মদিনাতুর রাসূল এটাও অনেক গুরুত্ব রাখে, অনেক ফজিলত রাখে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিস মদিনা শরীফের ফজিলতের ব্যাপারে উল্লেখ করেছেন। এর মধ্যে একটি হাদিস নাসাইতে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি মসজিদি হাযা, আমার এই মসজিদে 1 রাকাত নামাজ পড়বে, 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহতে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, আর মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত! এজন্য আমরা যারা হজ উমরা করার জন্য নিয়ত করতেছি, করব ভবিষ্যতে, আমরা এটা মাথায় রাখবো, আমি হজ করার পাশাপাশি রাসূলের কবরটাও জিয়ারত করে আসবো। মদিনাতে অনেক দৃষ্টান্ত রয়েছে, অনেক উপমা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, রাসূলের জন্মভূমি মক্কা, আর রাসূল যেখানে ওফাত হয়ে শুয়ে আছেন, জিন্দা নবী শুয়ে আছেন, ওইটা হলো মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন। নামাজ পড়ার জন্য ঘর নির্মাণ দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটের মধ্যে ছিলেন, উটটা প্রথম যে জায়গাতে বসেছিল ওই জায়গাতেই পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণ করেছিলেন। আর ওই জায়গাটা মদিনার 2 যুবকের জায়গাটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাল এবং সুহাইল, এই 2 ভাইয়ের বাবার মৃত্যুর পরে এই জায়গার ওয়ারিশ সূত্রে মালিক হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে 10 দিনার দিয়ে এই জায়গাটা ক্রয় করে ওই জায়গাতে মসজিদ নির্মাণ করেছে। এই মসজিদ নির্মাণের কাজে স্বয়ং আল্লাহর রাসূল
ওই কাজে লিপ্ত ছিলেন। রাসূল নিজে কাঁধে করে পাথর বহন করে, কাঁচা ইট বহন করে এই মসজিদ নির্মাণ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এজন্য মসজিদ নির্মাণ করা অনেক ফজিলতের ব্যাপার। স্বয়ং আল্লাহর রাসূল নিজে মসজিদ নির্মাণ করেছেন। আপনাদের এই মসজিদ যে নির্মাণ হয়েছে, আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি, এই মসজিদ নির্মাণে প্রত্যেকটা মানুষের হাতের স্পর্শ আছে, শ্রম আছে। এমনকি মসজিদের ইমাম যিনি ছিলেন উনি নিজে মসজিদের কাজ করেছেন, ঠিক কিনা বলেন? এইটা সাধারণ কাজ নয়, আল্লাহ রাসূল নিজে মসজিদ নির্মাণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববী প্রথম বানান, মসজিদের স্কয়ার ছিল 100 গজ লম্বা। যেহেতু তখন মানুষ কম ছিল, 100 গজ লম্বা এরিয়া, কষ্ট এই পরিমাণে। এইভাবে আল্লাহ রাসূল মসজিদে নববী নির্মাণ করলেন। উপরে ছাদ দেওয়ার মতো অবস্থা নাই, খেজুর গাছের পাতা উপরে দিয়ে মসজিদের ছাদ দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আজকে মসজিদে নববী কত সুন্দর হয়েছে, রোদের তাপ লাগে না, ছাতার মতো আছে। এভাবে দিলে আজকাল বৃষ্টি আইলে বৃষ্টির সময় দিয়ে এগুলো দেওয়া। এইভাবে মসজিদে নববী নির্মাণ হয়েছে। এই মসজিদুর রাসূল, মসজিদে নববী সাধারণ কোনো মসজিদ ছিল না। এই মসজিদের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আল্লাহ তাআলার ইবাদত করতেন, দুনিয়ার সমস্ত কার্যক্রম এই মসজিদে নববী থেকেই আল্লাহ রাসূল কার্যক্রম করতেন। সুবহানাল্লাহ বলে। আমাদের তো সালিশ, মিটিং এগুলো বিভিন্ন মানুষের বাড়িতে হয়, আর রাসূলের জমানায় যে কোনো সমস্যা হতো, দেশীয় সমস্যা, এলাকার সমস্যা, পরস্পরের সমস্যা, কেসাস, হুদুদ, সমস্ত বিধিবিধান আল্লাহ রাসূল মসজিদে নববীর মিম্বর থেকে ফয়সালা দিতেন, আর এটা মসজিদে নববীর সামনে আঙ্গিনাতে এটাকে কার্যকর করা হতো। সুবহানাল্লাহ। মসজিদে নববী যেটা, এটা শুধুমাত্র মসজিদ ছিল না, এটা একটা আদালত ছিল, যেখানে সমস্ত কার্যক্রম করা হইতো, বিচার আচার করা হতো। আজকে আমাদের এটার পরিবর্তনের কারণে আজকে আমাদের অধঃপতন। মসজিদ কেন্দ্রিক না, আমাদের ফয়সালাগুলো হয়ে গেছে আদালত কেন্দ্রিক, বিভিন্ন জায়গায় ফয়সালা হয়। মসজিদ কেন্দ্রিক যদি হতো, সেখানে কোনো জুলুম হইতো না। অন্যায়ভাবে একজন অপরাধ করে নাই, তার উপর দুস্তাপায় দিছে যে অপরাধ করেছে, টেবিলের নিচ দিয়ে কিছু টাকা দিয়ে দিছে, এখন সরদার উল্টা রায় দিয়ে পুরা মাসালাটাকে পাল্টাই দিয়ে দিছে। আর যদি মসজিদ কেন্দ্রিক হতো তাহলে এরকমটা হতো। পেয়ারে হাজিরিন, এই মসজিদে নববী এর অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার কবরের সামনে দাঁড়াইয়া আমার উপর সালাম পাঠ করে, দুরূদ পাঠ করে, আল্লাহ রাসূল বলেন, সামি'তুহু, স্বয়ং আমি নিজে ওই দুরূদ আমি শুনতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওনার রওজা শরীফে জিন্দা, সমস্ত নবীগণ তাদের কবরে জীবিত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আমার রওজার সামনে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, সামি'তুহু, আমি স্বয়ং ওই ব্যক্তির সালামকে শুনতে পাই। সুবহানাল্লাহ। এজন্য কত ফজিলত। আপনার সালামটা যদি আল্লাহ রাসূল শুনতে পায়, তাহলে আপনার উচিত মসজিদে নববীতে গিয়ে রাসূলের কবর জিয়ারত করা এবং রাসূলকে সালাম দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান সাল্লা আলাইয়া নাইয়ান, আর যদি দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আমার উম্মতেরা আমাকে সালাম দেয়, বললিতু, ফেরেশতাদের মাধ্যমে ওই সালামটাকে আমার কাছে আল্লাহ তাআলা পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এজন্য জুমার দিন দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করার দিন। ফজরের সময় আপনাদেরকে আমি বলেছি, জুমার দিনের অনেকগুলো সুন্নত আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য সুন্নত হলো বেশি বেশি করে আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করা। কারণ এই দরুদটাকে ফেরেশতাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এগুলো পৌঁছায় দেন। সুবহানাল্লাহ।